হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমরা সবাই ডিম আর দুধের পুডিং তো খেয়ে দেখেছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পুডিং নিয়ে আসলাম। আজকে আমি বানিয়ে দেখাবো দই পুডিং। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। দই পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমি একটি প্যানে 1/3 কাপ চিনি দিলাম। এখানে আমি কোনো প্রকার পানি দিব না। চুলা হাই হিটে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এভাবে আমি চিনিগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। চিনির মধ্যে কালার আসা শুরু করেছে। এখন অপেক্ষা করব এগুলো পুরোপুরি ক্যারামেল হওয়া পর্যন্ত। যখন দেখব এরকম দোয়া ওঠা শুরু করেছে তখন আমি এগুলো নামিয়ে ফেলব। এখন আমি যে পাত্রে পুডিং বসাবো ওই পাত্রে আমি ক্যারামেলগুলো ঢেলে নেব। এখন আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে নেব। আমি ক্যারামেলগুলো বাটিতে ভালো করে সেট করে নিলাম। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। পুডিংয়ের জন্য আমি একটি বাটিতে 1/2 কাপ টক দই নিলাম। টক দইগুলো আমি ভালো করে পানি ঝরিয়ে নিলাম। এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এখন এখানে আমি 1/2 কাপের থেকেও সামান্য একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি চিনি আর টক দই আবারও ভালো করে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 4টি ডিম। এখন আবারও আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ গরুর দুধ। দুধগুলো আমি আগেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখন আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে পাত্রে পুডিং বসাবো ওই পাত্রে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেকে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। পুডিংয়ের সাথে যদি অবশিষ্ট কোনো ময়লা থাকে যেন এগুলো পড়ে যায়। এখন আমি পুডিংয়ের বাটিটাকে একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিব।
আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও বাটিটাকে ঢেকে দিতে পারেন। একটা প্যানে আমি পানি নিলাম। পানিতে আপনাদের নিতে হবে যেন পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ নিচে ডুবে থাকে, ওই পরিমাণে পানি নিতে হবে। আর আমি এখানে নিচে একটা কাপড় দিলাম। আপনারা চাইলে এখানে কাপড়ের পরিবর্তে স্ট্যান্ডও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে আমি একটু ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিব। এখন আমি চুলা হাই হিটে রেখে একটি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব পানিতে ব্লক চলে এসেছে তখন আমি চুলার জালটা কমিয়ে অপেক্ষা করব 1 ঘন্টা 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পর। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিব আমার পুডিংটা হয়েছে কিনা। আমার কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটা নামিয়ে ফেলব। পুডিংটা আমি ঠান্ডা করে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 3 ঘন্টা পর। এখন আমি পুডিংটা আনমোল্ড করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।